বন্ধুরা, আজ আমাদের মকর সংক্রান্তিতে কি কি পিঠা হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো কিভাবে বানিয়েছি পিঠাগুলো। দুধ পুলি, চিতই পুলি, চিতই পিঠাও দুধ দিয়ে করেছি। আর এই শুকনো রেখেছি আর দুধে সিদ্ধ করেছি। কিভাবে করেছি দেখতে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা। প্রথমেই দেখো দুধ দুধ পুলি বানিয়েছি আর দুধ চিতই বানিয়েছি। দুধ চিতই কিভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ভাত খাওয়ার চাল দিয়ে 4 রকম 5 রকম পিঠে বানিয়েছি আমি। দেখো এখানে নিয়েছি আমি 1200 মতন চাল, আর চালটা দেখো 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ছেঁকে দেব। ঘরে ভাত খাওয়া চাল দিয়েই বানাবো সব পিঠে। আর দেখো চালগুলো আমি গুঁড়ো করে নেব। চালগুলো গুঁড়ো করে নেব। আমি শিলনোড়ায় গুঁড়ো করছি, তোমরা চাইলে মিক্সারেও গুঁড়ো করতে পারো। দেখো চাল আমার গুঁড়ো হয়ে গেছে। আমি এই চাল দিয়েই পুলি পিঠে আর পিঠে বানাবো। লবণ দিয়ে দিলাম, জল পরিমাণ মতো দিয়ে লবণ দিলাম। আর পুলি পিঠে বানানোর জন্য আমি জলটা দেখো ফুটিয়ে নিলাম আর চালের গুঁড়ি দিয়ে দিলাম। একটু পাক করে নেব। চালের গুঁড়িটা পাক হবে আর ভালো চিটও হয়ে যাবে। আর এটাকে একটা ভালো করে ডো বানিয়ে নেব। দেখো আমার চাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। এটা ঢাকা দিয়ে রেখে আমি ওই কড়াইতেই আমি নারকেলের ছই বানিয়ে নেব। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আমি, দিয়ে দেবো চিনি। আর একদম লো আঁচে রেখেছি, আস্তে আস্তে এটা দেখো ছই হয়ে যাবে। একদম সাদা হয়ে থাকবে ছইটা, মানে কোনো জ্বালানো লাগলেই এটা পুড়িয়ে যাবে আর লাল হয়ে যাবে। আস্তে আস্তে এটা দেখো ছইটা রেডি হয়ে গেছে। একদম লো আঁচ করে আমি ছইটা নামিয়ে নিয়ে আর জলে হাঁড়ি বসিয়ে দিয়েছি। জল ফুটবে আর আমি এই পিঠেটা খুব ভালো করে ফেসে একটা ডো বানিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখতে হবে এটা, যেটা আমরা বলি দেবে নিতে হবে। ভালো করে দাবছি, আর না দাবলে ফেটে যাবে। এভাবে দাওয়া হয়ে গেলেই আমি দেখো ছোট্ট ছোট্ট করে লেচি করে আর কয়েক রকম পিঠের শেপ বানিয়ে নেব। তোমাদের দেখাবো কয়েকটা পিঠের শেপ। মকর সংক্রান্তিতে আমি এই পিঠেগুলো আজ বানিয়েছি। তাহলে একরকম ডিজাইন হলো, আর একরকম তোমাদের দেখাবো। খুব সহজই রেসিপি, পিঠার রেসিপি খুব সহজ আর খুব সহজভাবেই বানাতে পারবে। আর এই ঘরের চালের পিঠা করলে খুব টেস্টিও হয় আর খুব নরম তুলতুলে, একদম খেলে মনে থাকবে। দেখো এই একটা ডিজাইন হয়ে গেল। এই একটাও তোমাদের জামাই পিঠে ডিজাইন দেখিয়ে দিলাম। এভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। দেখো পিঠে আমার বানানো হয়ে গেছে, একদম রেডি। আর এদিকে দেখো জল ফুটছে হাঁড়িতে। আর এর মুখে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দেব। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। ভালো কেমন ভাপ বেরোচ্ছে চারিদিক দিয়ে। পুলি পিঠা একদম রেডি, একদম নরম হয়ে গেছে ভাতের মতন। নামিয়ে নিলাম। আর এদিকে আমি দেখো 250 দুধ নিয়েছি, 1 পোয়া দুধ।
দুধটা ভালো করে ফুটিয়ে নেব আমি। দিয়ে দিলাম চিনি, তোমরা চাইলে গুড় দিয়ে করতে পারো, গুড় দিলে কালারও ভালো হয়, টেস্টিও হয়। আমি গুড় দিলাম না, চিনি দিয়ে ফোটাবো পুলি পিঠে। দেখো পুলি পিঠে দিয়ে দিলাম, কিছুটা রেখেছি শুকনো খাওয়াবে আর কিছুটা দুধের মধ্যে সেদ্ধ হবে। দেখো পুলি পিঠে 5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেছে। আর এদিকে আমি চিতই পিঠের জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা চাল বেটে নেব জল শুদ্ধ, আর এটা আমি বেটে নেব। পুলি পিঠে রেডি, এবার চিতই পিঠে বানাবো। দেখো চিতই পিঠের চাল বাটা হয়ে গেছে। আর কি কি উপকরণ দেবো এর মধ্যে, চাল বাটা রেডি। চালের বাটাটার মধ্যে দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, নারকেল কোড়া আর জল। চিতই পিঠেতে মিষ্টি লাগে না, কোনো কিছু লাগে না, খুব সহজ রেসিপি আর খুব টেস্টিও হয়। চিতই পিঠে দেখো পরিমাণ মতো জল দিয়ে মেখে নেব, খুব পাতলা নয় খুব ঘন নয়। দেখাবো তোমাদের, আমি হাত দিয়ে মাখছি, তোমরা চাইলে চামচের সাহায্যে মেখে নিতে পারো। নারকেল কোড়াগুলো আছে তাই একটু লাগছে। তাকে এভাবে মেখে নিয়েছি, এভাবে পাতলা করেছি। আর এদিকে আমি উনুনে মিনি চিতই বানানোর জন্য বসিয়েছি, তোমরা কড়াইতেও বানাতে পারো। আমি পুরোটা তেল লাগিয়ে নিলাম, ভালো করে তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তোমাদের আমি 2 রকম দেখাবো, কড়াইতেও আমি চিতই পিঠা বানাবো। এইভাবে ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে আমি কড়াইতে তেল ব্রাশ করে নিয়ে কড়াইতেও বানিয়ে নেব কয়েকটা। তোমাদের আমি 2 ভাবে দেখালাম। দেখো এভাবে দিয়ে ঢাকা দিয়ে দিলে একদম দারুণ হয়ে যাবে, আর কড়াইতেও লাগবে না, দেখো উঠে যাচ্ছে সহজভাবেই উঠে যাবে। দেখিয়ে দিলাম তোমাদের 2 রকম চিতই পিঠাই, কড়াইতে আর মিনি কড়াইতে। দেখো 2 রকম চিতই পিঠা আমার একদম রেডি, কত সুন্দর হয়েছে। আর চিতই পিঠে বানানোর জন্য আমি 1/2 কিলো দুধ নিয়েছি, দুধটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটে গেলেই দেখো ভালোভাবে ফুটে গেলেই আমি দিয়ে দেবো এর মধ্যে গুড়। গুড় দিলে দারুণ টেস্ট হয় আর কালারটাও ভালো হয়। গুড় দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আর খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলেই আমি এর মধ্যে চিতই পিঠেগুলো দিয়ে দেব, ছোট বড় 2 রকমই পিঠে দেবো। ভালো করে 5 মিনিট ফুটিয়ে নিলেই চিতই পিঠা রেডি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করতে বলো না, পুরো ভিডিওটা দেখে বানিয়ে খেয়ে কমেন্ট করো বন্ধুরা। আর সাথে থাকো, কিছুটা চিতই পিঠে আমি শুকনোও রেখে দিয়েছি। আর দেখো কিছুটা দুধে ফুটিয়ে নিয়েছি, আমার রেডি, নামিয়ে নিয়েছি আমি। এরপরে তোমাদের আমি দেখাবো মালপোয়া। চালের গুঁড়ি নিয়েছি দেখো কতটা, এভাবে 5 বার নিয়েছি চালের গুঁড়ি, 5টা নিয়েছি ময়দা। চালের গুঁড়ি নিয়েছি এতটা, ময়দাও আমি এভাবে এতটা 5 বার নিয়ে নেব। আর নিলাম স্বাদ মতো লবণ, নারকেল কোড়া। পিঠে মানেই নারকেল দিলে একটু ভালো লাগে, তাই আমি সবটাতে নারকেল দিলাম, তোমরা না দিলেও দিতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে আমি এটা জল দিয়ে মেখে নেব। মালপোয়ার ব্যাটার রেডি, এটা ভালো করে মেখে নিলেই মালপোয়ার ব্যাটার রেডি। আর এইভাবে আমি দেখো কীভাবে মেখেছি, আর এভাবে কড়াইতে একটা একটা করে দিয়ে ভেজে নেব। তোমাদের দেওয়াটা দেখালাম না,
সাথে থাকো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এভাবে আমি সব পিঠেগুলো বানিয়েছি। আর ভালো থাকো সবাই। এভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব।